আমরা সবাই সালাম দেবো তো নাকি? এখানে মাদ্রাসা থাকলে দেবো, বাড়িতে গেলে আর দেবো না, তাই না? বাড়িতে গেলে, নানার বাড়িতে গেলে, বিভিন্ন জায়গায় গেলে আদবের সাথে চলতে হবে, বড়দেরকে সম্মান দিতে হবে। তোমার সামনে যদি কেউ আসে, তুমি মনে করো একটা চেয়ারে বসা আছো, এখন উঠে তাকে কি দিতে হবে? চেয়ার দিতে হবে। যে আমরা নিজেরা অনেকে আলেম মনে করি, আমরা কাউকে সালাম দিতে চাই না। আমরা কি মনে করি? আমি হেফজখানায় পড়ি, আমি কেন সালাম দেব? আমি হাফেজ সাহেব, আমি কেন সালাম দেবো? আমি মাওলানা, আমি কেন সালাম দেব? আমরাই আগে দেব। যারা মাদ্রাসায় পড়ছে তারা কি দেবে? আগে দিবে। কাকে? অন্য মানুষকে। যত তাড়াতাড়ি দেওয়া যায়, যত তাড়াতাড়ি দেওয়া যায়, এবং সবার সাথে আদবের সাথে আমরা কথা বলবো। মনে থাকবো তো আমাদের কথাগুলা? আমাদের ওস্তাদদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা আস্তে আস্তে করে এই প্রতিষ্ঠানটা যাতে এতটুকু পর্যন্ত আসতে ওনারা আপনাদেরকে নির্দেশনা দেবে। প্রত্যেকটা বাচ্চার কমপক্ষে সপ্তাহ পরে হলে একবার হাতের নখগুলো দেখা, এবার মাথার চুল বড় হলে তাকে বলা এবং তার গার্ডিয়ানকে বলা বা যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলা। জামা কাপড় রীতিমতো সাবান দিয়ে ধোয়া, একজনের কাপড় আরেকজনের ব্যবহার না করা, একজনের বালতি আরেকজনের ব্যবহার না করা, একজনের একটা খানা ট্রাঙ্গের ভিতরে আছে, তার বাবাই কিনে দিছে, আমি দেখে এটাকে চুরি করে না খাওয়া, অথবা তার খানার দিকে আমি তাকায় না থাকা। বুঝতে পারছি কিনা? যে অনেক সময় আছে যে হাতে ওই দিয়ে গেছে, আমি খাইলাই, এরকম যাতে না হয়। এরকম হইলে আমার পড়ালেখা ভালো হবে না। বুঝতে পারছি কিনা? সে যেটা করে করুক, তার আছে, সে করতেছে। তোমাকেও বলবে যে আল্লাহ আমাকেও তুমি আমাকে ব্যবস্থা করে দাও, তোমাকে আল্লাহ কি করে দিবেন? ব্যবস্থা করে দিবেন। কারো জিনিস, কারো কলম, কারো একটা স্কেল, কারো একটু সুতা, কোনো কিছু ধরা যাবে না। বুঝতে পারছি কিনা? এটাই হলো আমাদের মাদ্রাসা ছাত্রদের শিক্ষা। আমরা স্কুলের তোমার ভাইয়েরা বা যারা পড়ে তারা হয়তো এরকম করতে পারে, কারণ বাইরে যে করে তাতে কোনো অসুবিধা হয় না, না হবে, তাদেরও এক সময় অসুবিধা কি হবে। তো এই জন্য আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমাদের মাদ্রাসার ছাত্রদের চলাটা হবে আমাদের সুন্দর একটি ভালো ব্যবস্থাপনা এবং ভালো চলা। ওস্তাদদেরকেও আমরা বলবো বাচ্চাদেরকে আদরের সাথে, আপনার ভাই আপনার ছেলে যদি হয়তো তখন তাকে যেভাবে আদর করে বোঝানোর চেষ্টা করতেন, ওরকম করে বোঝানোর চেষ্টা করবেন। একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার, এরকম করলে ইনশাল্লাহ ওস্তাদরাও আপনারা সম্মানিত হবেন। আমার বাবা একজন প্রাইমারি টিচার, উনি যেভাবে বাচ্চাদেরকে পড়াইছেন তাদের হক আদায় করছেন, এই কারণে আমরাও এই পর্যায়ে আসার সুযোগ হয়েছে। তো এই জন্য যদি কারো বাচ্চাকে আমি ঠকাই, আমার বাচ্চাকে কে ঠকাবে? আল্লাহ ঠকাই দেবে। কোন দিক দিয়ে ঠকাই দিবে বলা যায় না। বহু মানুষ আছে, বহু পয়সাওয়ালা আছে, তার ছেলে গাঁজা খায়, বহু পয়সাওয়ালা আছে, তার ছেলে ইয়াবা খায়, তার এবং তার জুয়ার সাথে জড়িত হয়ে গেছে, বিভিন্ন নারী কেলেঙ্কারির সাথে জড়িত হয়ে গেছে। কিন্তু আমরা যদি এই প্রকৃতপক্ষে আমাদের সন্তানগুলোকে যথোপযুক্ত শিক্ষা দিয়ে থাকি এবং আদব শিক্ষা দিয়ে থাকি, তাহলে আমাদের সন্তানেরা কখনো কি হবে না? খারাপ হবে না। আমাদের কাছে অনেকে বলে হুজুর দোয়া করেন আমার ছেলেটাই খারাপ হয়ে গেছে। তখন আমি বলছিলাম যে আপনার ছেলেদেরকে আল্লাহর রাসূলের তরিকা অনুসারে, আল্লাহর রীতি অনুসারে 7 বছরের মাথায় আপনার ছেলেকে নামাজ শেখান নাই, আপনার মেয়েকে নামাজ শেখান নাই, 10 বছরের সময় নামাজের জন্য প্রহার করেন নাই, তো আপনার ছেলে নামাজের জন্য তাগিদ দেন নাই, আপনি আল্লাহর হক নষ্ট করছেন। এখন আপনার হক কে নষ্ট করবে? আল্লাহ নষ্ট করে দিবে। তাইলে আমাদেরকে নামাজ যথাযথ পড়ার দরকার আছে কিনা? শুধু তোমরা যারা এখানে পড়তেছো, তোমরা তো পড়তেছোই, বাড়িতে গেলে বলবা, মাকে বলবা নামাজ পড়তে, বাবাকে বলবা।